হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো আমি চলে এলাম ছাদে। কেমন বৃষ্টি নেমেছে জোর, হঠাৎ করে নেমে গেল বৃষ্টি। দেখো কেমন মেঘ করেছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আজকে? বন্ধুরা, আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে, এখনও শেষ হয়নি। আর দেখো ওই গাড়ি করে ঠাকুর চলে এসছে, কিন্তু এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি। কী করে প্যান্ডেল কমপ্লিট হবে? এসে শুধু বৃষ্টি আসছে। আর আমি যাচ্ছি এখন বাজার। বন্ধুরা, চলে এলাম বাজারে। আমাদের সব বাজার করা হয়ে গেছে, কিন্তু দাদা ভাইয়ের জন্য একটা জামা নিলাম। ও তো কিছু নেয়নি। দোকান থেকে চলে গেলাম পার্লারে। দেখলাম যখন পার্লারে এসেছি তা আমার ভ্রুটা প্লাক করে যায়। তা আমার ভ্রুটা প্লাক করতে আমি পার্লারে চলে এলাম। বন্ধুরা, বাজার থেকে চলে এলাম। এবার আমি দেখো সবজি নিয়ে বসে গেছি। কেন বসেছি সেটা আমি জানা। দেখো আমি সব সবজিগুলো কেটে নিলাম। বেগুন, গাজর, বিনস, আলু এগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো এটা আমি আজকে নিরামিষ বাটি চচ্চড়ি করবো, কারণ আজ শনিবার। আমি আমিষ খাই না, সেই জন্য নিরামিষ বানাবো। দেখো সমস্ত সব সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু সর্ষে বাটা দিলাম, আর দিলাম সর্ষের তেল। ভালো একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে, নাহলে টেস্ট হবে না। দেখো অনেকটা তেল দিয়েছি। এগুলো ভালো করে সব মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ভালো করে কিন্তু মাখাতে হবে, না মাখালে ভালো হবে না। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবার এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। গ্যাসের মধ্যে লো ফ্লেমটা দিয়ে এই যে জল দিয়ে আমি বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। এখন হোক, তারপরে কিছুক্ষণ পর নামাবো। দেখো গুড ইভিনিং বন্ধুরা। দেখো চলে এলাম আমি রান্না করতে। আজকে কাকিমা রান্না করতে আসেন, তাই আমি রান্না বসিয়ে দিলাম। আজকে বসছি সোয়াবিনের তরকারি। সোয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি, আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি তরকারি কষতেছি আলু ভাজা। আমার শ্বশুরমশাই আলু ভাজা সোয়াবিন তরকারি খান না, ওই জন্যই আলু ভাজা হচ্ছে। আর এদিকে সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি। দেখো সোয়াবিনটা, আলুটা, টমেটোটা ভালো করে কষিয়ে দিয়েছি মশলা দিয়ে। কষা হয়ে গেল, আমি জল দিয়ে দিলাম। এবার ওটা আস্তে আস্তে ফুটুক। আর এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এখন দুধটা বিকালে আসে, সকালে দুধ এখন আনতে যায় না, অন্যজনের কাছে এখন দুধ নিচ্ছি। আমাদের পাড়াতেই ওই দিদি আমাদের বাড়িতে দুধটা দিয়ে যায়। এখন আমি গরম করে নিচ্ছি। আর দেখো আমার আলু ভাজাটা হয়ে গেল। আর ওইদিকে ভাতটা ফুটছে। আর ওইদিকে আমি বাইরে ওখানে ইন্ডাকশানটায় আমি ডাল বসি। দেখো কত দিকে বসেছি, এদিকে ইন্ডাকশানে বসেছি দিনের তরকারিগুলো। আর ওইদিকে দেখলে তো ভাত হচ্ছে, আর ওইখানে বসেছি সোয়াবিনের তরকারি। দেখো আমার গরম করা হয়ে গেলো। রাতে একটু মাছের ঝাল ছিল, সেটাও গরম করে নিলাম। হ্যালো বন্ধুরা, এবার 10টা বেজে গেছে। এবার ভাত খেয়ে নেবো। আর আমার ছেলে তো নেয়, ছেলে গেছে বাইরে বেড়াতে। তাই চলো আমরা এবার ভাতটা খেয়ে নিই। তোমরাও নিশ্চয়ই খেয়ে নেবে। এবার 10টা বেজে গেছে যখন। ঠিক আছে, টাটা। চলো, আমার তো রেডি হয়ে গেলাম, মুখ পরিষ্কার হয়ে গেল। আর তো কোনো কাজ থাকে না রাত্রিরে খাওয়া দাওয়ার পরে। তোমাদের কি সব খাওয়া দাওয়া হলো? হয়নি? আমাদের হয়ে গেল তাড়াতাড়ি। আর এখন আমি একটু ওষুধ খাচ্ছি রাত্রিরে, একটু টেনশন কমানোর জন্য ওষুধ দিয়েছে। তা ওষুধটা খাওয়ার পর মাথাটা একটু ঝিমঝিম করে, তাই বেশিক্ষণ আর কথা বলতে পারছি না, মনে হচ্ছে মাথাটা ঘুরছে। আর স্যার কী হয়েছে তো, অপারেশন করার পর থেকে না ঘুমটা কমে গেছে, একদম ঘুম হচ্ছে না। তা ডাক্তারে একটু ওষুধ দিয়েছে যাতে কোনো টেনশন না হয়, ডিপ্রেশন না হয়। আমার অ্যাংজাইটি স্বভাব আছে। আমার কিছু হলে অ্যাংজাইটি, আমি কিছু নিয়ে চিন্তা করলেই ব্যাস অ্যাংজাইটি চলে আসে। সেই জন্যই ডাক্তার আমাকে একটা ওষুধ দিয়েছে। এই ওষুধটা খেলেই মাথাটা আমার ঝিমঝিম করে। চলো আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরোগ থেকো।
আবার দেখা হবে কাল সকালে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। আমার কিন্তু ব্লগগুলো কেমন হচ্ছে সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা, শুভরাত্রি, গুড নাইট, বাই।